নমস্কার, বেঙ্গলি ভাইব কেরালা লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের অনেক ভিডিওতে এখানকার রাস্তা চারিপাশ আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ওই যে এখানে বাড়ি থেকে বের হলেই পথঘাট এতটাই ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে পারি না। দাঁড়ান, গাড়ির মধ্যে থেকেই রাস্তার দুপাশে দুটো মন্দির আপনাদেরকে দর্শন করায়। এই যে এই মন্দিরটি দেখছেন, এটি শিবা মন্দির, আর আগের যে মন্দিরটি দেখালাম ওটি দেবী মন্দির। বলা হয় এই শিব মন্দিরটি ভগবান পরশুরাম নিজে স্থাপন করেছিলেন। আজ আমাদের গন্তব্য কেরালার অন্যতম টুরিস্ট স্পট ফোর্ট কোচি। যাবার পথে দুজনে সিঙ্গাড়া আর ডাল কচুরি খেয়ে নিলাম। সকাল সকাল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, তাই আর বাড়ি থেকে খেয়ে আসিনি। এই যে আমরা মোটামুটি আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি। আজ আমার এক নতুন অভিজ্ঞতা হলো। এই যে গাড়িগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একে একে লঞ্চে চেপে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাবে। আমি না প্রথমে খুব এক্সাইটেড ছিলাম, জানেন, ভাবছিলাম বেশ মজা লাগবে দেখতে। লঞ্চে চেপে গাড়ির মধ্যে বসে বসে যাব আর নদীর চারিপাশটা দেখে দেখে যাব। কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম এটা ঠিক তেমনটা না। কখন যে আমরা এই যে এই লঞ্চের মধ্যে চেপে গেলাম আমি বুঝতেই পারলাম না। তারপরে চেপে দেখি সামনে দুপাশে পেছনে গাড়ি আর মানুষজন। ঠিকভাবে যে নদীটি দেখে দেখে যাব তার দেখতে পেলাম না। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা ওই পাশ থেকে এই পাশে এসে পৌঁছেছি। দূরত্বটা খুবই কম, ওই খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় নিয়েছে। এই যে আমরা ফোর্ট কোচি এসে গিয়েছি। আপনারা কি জানেন ফোর্ট কোচি হলো কেরালার সব থেকে পুরানো সর্বপ্রথম শহর। এখানে বেড়াতে এসে অন্যতম দেখার জায়গা হলো এই মিউজিয়াম। তবে আজ কোনো অফিসিয়াল প্রোগ্রাম চলছিল, তাই মিউজিয়ামটি বন্ধ ছিল। তাহলে চলুন গাড়ি ঘুরিয়ে অন্যান্য ঘোরার জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাই। ফোর্ট কোচি বেড়াতে এসে সবাই যে জায়গাটিতে ঘুরে বেড়ায়, যে সুন্দর রাস্তাটি, রাস্তার দুপাশে সারি সারি বহু পুরানো সুন্দর সুন্দর বাড়ি, ক্যাফে, হাউস, সেই জায়গাটির আসল নাম হলো মাটানচেরি। রাস্তাটা কি কালারফুল না? প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এমনই কালারফুল। ভিডিওটা বড় হয়ে যাবার ভয়ে ছোট করে ক্লিপটা দিলাম। এর পরের ঘোরার জায়গাটি হলো পর্তুগালদের তৈরি সেন্ট ফ্রান্সিস চার্চ, যেটি কিনা ইন্ডিয়ার প্রথম ইউরোপিয়ান ক্যাথলিক চার্চ। চার্চ হয়ে তাড়াতাড়ি চলে এলাম এই ডেভিড হল গ্যালারি অ্যান্ড ক্যাফে। বেশ দুপুর হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়েছে। এই যে ভেতরে চলছে আর্ট অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশন দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই অনেকটা সময় নিয়ে ভালো করে দেখছিলাম ঘুরে ঘুরে। এক্সিবিশন হলের পেছনেই ছিল ওনাদের এই সুন্দর সবুজ ঘেরা ক্যাফে। তবে ক্যাফেটি একটু এক্সপেন্সিভ। এই যে আমাদের প্ল্যাটার চলে এসেছে, কোরিয়ান মিক্সড রাইস অ্যান্ড বারবিকিউ মিট। খাওয়া শেষ করে যাচ্ছি জিও স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে গেলে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। ওই যে ইনস্টাগ্রামের ফোর্ট কোচিতে এসে যে কালারফুল ব্যাকগ্রাউন্ড যুক্ত অ্যাস্থেটিক ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পান, তার সমস্তটাই এই জিও স্ট্রিটে নেওয়া। এই রাস্তা ধরে যাবার সময় রাস্তার দুই পাশে অসংখ্য জামা কাপড়ের দোকান, ক্লোদিং ব্র্যান্ড দেখতে পাবেন, যারা ইকো ফ্রেন্ডলি জামা কাপড় তৈরি করেন। এছাড়াও এখানে 70-75 বছর পুরানো সুন্দর সুন্দর অ্যান্টিক শপও আছে। বিকেল হয়ে গেছে, এইবার আমরা সানসেট আর চাইনিজ ফিশিং নেট দেখতে যাব। কিন্তু তার আগে এই সুন্দর রেস্টুরেন্টটায় আমরা হালকা করে কিছু খেয়ে নিই। আমরা নিয়েছিলাম বেকন শ্রিম্প। তবে এর টেস্টটা বেশি তেল মশলা যুক্ত নয়, তবে ভেতর থেকে জুসি অ্যান্ড ক্রিস্প। আপনাদের তো বলাই হয়নি, ফোর্ট কোচিতেই আছে ইন্ডিয়ার প্রথম ওয়াটার মেট্রো। তবে ওয়াটার মেট্রো বলতে আমরা যেমনটা বুঝি কলকাতার যে ওয়াটার মেট্রো আছে, এটি কিন্তু তেমনটা নয়। এটি কিছুটা বোটের মতো। দাঁড়ান দেখাচ্ছি। এই যে বোটের মতো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখানকার ওয়াটার মেট্রো, যেটি এখানকার মেট্রো পরিষেবাতে সংযুক্ত করা হয়েছে। আর এই পাশে দেখুন চাইনিজ ফিশিং নেট। চলুন তাহলে এই চাইনিজ ফিশিং নেটটার ওপরের দিক থেকে একটু ঘুরে আসা যাক। এই চাইনিজ ফিশিং নেট দিয়ে নাকি প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে এখানে মাছ ধরা হচ্ছে। ভাস্কো দা গামা ভারতে আসার সময় বা তাজমহল তৈরির সময়ের আগে থেকে এই ফিশিং নেটগুলি এখানে আছে। 14 সেঞ্চুরিতে জ্যাক হে নামে একজন চীনা পর্যটক এই পদ্ধতিটি প্রথম ভারতে নিয়ে এসেছিলেন।
সন্ধ্যার সময় ফিশিং নেট দেখতে এলে এই শাড়ি দিয়ে একসাথে এতগুলি নেট, সাথে সানসেট, আর দূরে ওই আরব সাগর দেখা যায়। চারিপাশটা তখন অপূর্ব লাগে। এই নেটগুলি দেখতে অনেকটা ছাতার মতো। এর ফ্রেমগুলি সেগুন কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। এখন মাছ ধরা হচ্ছে না, তাই নেটগুলি ওপরে তোলা। মাছ ধরার সময় এই যে এখান থেকে দড়িগুলি খুলে আস্তে আস্তে ওই নেটটি জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। আমরা বেশ কিছুটা সময় এই বিচে বসেই সানসেট দেখলাম। এছাড়াও বিচে অসংখ্য জামা কাপড়, খাবার ও এই ধরনের ছোট বড় অনেক দোকানও ছিল। আমাদের বাড়ি থেকে ফোর্ট কোচির দূরত্ব প্রায় 150 কিলোমিটার। ফিরতে রাত হবার কারণে রাস্তাতেই ডিনারটা সেরে ফেললাম। এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট। ডিশটা এতটাই টেস্টি ছিল যে নামটাই ভুলে গিয়েছি। আর সব শেষে খেলাম আমার এখনকার পছন্দের ডেজার্ট, চিজ কুনাফা। এই ছিল ফোর্ট কোচিতে কাটানো আমাদের সারাটা দিন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।